তো বন্ধুরা দেখুন সব পায়রাগুলোকে স্নান করতে দিয়েছি, কেমন ভাবে স্নান করছে দেখুন। সব পায়রাগুলো একদম খুব সুন্দরভাবে, আমার যত প্যান্ডেল গুলো আছে সব পায়রা দেখুন, সব একদম খুব সুন্দরভাবে স্নান করছে দেখুন। একদম সুন্দরভাবে সব পায়রাগুলো স্নান করছে দেখুন, দেখছেন দেখুন সব পায়রাগুলো একদম সুন্দরভাবে স্নান করছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পায়রা লফটে। একটু তাড়াতাড়ি দুপুরবেলা পায়রা লফটে এসেছি। দেখুন ওয়েদারটা দেখুন, আজ প্রায় এক সপ্তাহ পর আজকে খুব সুন্দরভাবে রোদ উঠেছে। এখানে কিছু বাচ্চা দেখুন, বাচ্চাগুলোকে রোদে দিচ্ছি, যে পেছনে খাঁচায় বাচ্চাগুলোকে রোদে দিচ্ছি, প্লাস কিছু আর যারা ওড়াই পায়রা আছে ওগুলোকে ছেড়ে রেখেছি যাতে উড়ছে, ওরা আকাশে উড়ছে, দেখাতে পাচ্ছি না, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো ওগুলোকে উড়াচ্ছি। আর চলে এসছি এই কারণে, প্রায় অনেক দিন যাবৎ পায়রাগুলোকে ঠিকঠাকভাবে স্নান করানো হয়নি। তো আজকে যেহেতু এবারে ব্রিডিং প্রসেস শুরু করছি, তাই ব্রিডিং প্রসেস শুরু করার আগে পায়রাগুলোকে তো লিভার টনিকের কোর্স তো এমনিতেই চলছে, কালকে কৃমি কোর্স করবো। আর পায়রাগুলোকে স্প্রে করে সব পায়রা গায়ে যে পোকাগুলো ছিল, ওটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, যে নতুন যে স্প্রেটা কিনে এনেছিলাম পায়রার স্প্রে শুধুমাত্র পাখির জন্য, সেই স্প্রে করেছি। পায়রার গা থেকে সব পোকা টোকাগুলো নেই। এবারে ওদেরকে স্নান দেবো, ভালো করে স্নান করাতে হবে। তো ওই স্প্রেটা যেদিনকার কিনে আনি ওই দিনকার আমি পায়রার বাথ সল্ট, শুধুমাত্র পায়রা পাখিকে স্নান করানোর জন্য বাথ সল্ট কিনে এনেছিলাম। কেননা আগে আমি পটাশ দিয়ে স্নান করাতাম, পটাশ ফিটকেরি দিয়ে, তো ওতে তেমন কিছু রেজাল্ট পেতাম না। তো শুধুমাত্র পায়রার জন্য যে বাথ সল্টটা হয় আমি কিনে এনেছি, তো ওইটা দিয়ে আজকে পায়রাগুলোকে স্নান করাবো। অনেকদিন স্নান করাবো করেও হয়নি, কেননা প্রচুর বর্ষা হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, মেঘলা ছিল বলে স্নান করানো হয়নি। তো আজকে প্রচুর রোদ উঠেছে, তাই চলে এসেছি লফটে একটু তাড়াতাড়ি দোকান থেকে ছুটি করে। তো সব পায়রাগুলোকে আগে এক এক করে স্নান করাই, দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে সব পায়রাগুলো স্নান করাবো। আর আমি কোন বাথ সল্টটা দিয়ে স্নান করাবো সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা এই যে দেখুন, আমার পায়রাকে স্নান করাবো তার আগে থেকে আমার এখানে যে ট্যাপ ছিল, ট্যাপে করে এইটা যে স্নান করার যে ট্রেটা আছে ওইতে জল ভালো করে ভরে নিয়েছি। আর সব পায়রাগুলোকে এক এক করে ছাড়বো। তো তার আগে আমি সব পায়রাগুলোকে উড়িয়েছিলাম, আমার যত পায়রা আছে লফটের এইসব পায়রাগুলোকে যেগুলো নতুন এনেছি ওগুলোকে নিজে থেকে স্নান করি, এই খাঁচায় রেখে দেবো যাতে রোদটা পোহায়। আর এই যে মাদাটা একে নিজে ধরে স্নান করে দেবো। আর যে পায়রাগুলো আছে সব পায়রাকে উড়িয়ে দিয়েছি, কোথায় উড়ছে আকাশে এখন খুঁজে পাচ্ছি না, রোদের জন্য দেখতে পাচ্ছি না পায়রাগুলো কোথায় আছে। তো অনেক উঁচুতে উঠে গেছে, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে গিরিবাজগুলো উঠছে। তো এই যে লফটের সব পায়রাগুলোকে যতগুলো আছে, এই যে বাচ্চাগুলোকে দেখুন রোদে দিয়েছি। এটা গিরিবাজের একটা বাচ্চা, সিঙ্গেল বাচ্চা, এটা লোটনের বাচ্চা, এটা পিঙ্ক শার্টিং একটা বেবি সিঙ্গেল হয়েছিল। তো এগুলোকে সব রোদে দিয়েছি, আজকে প্রচুর রোদ উঠেছে। এই যে সব পায়রাগুলো দেখুন, আমাদের লোটনগুলো, শার্টিন লোটন সব পায়রাগুলো এক এক করে সারিতে বসে আছে। আর এইখানে দেখুন এই যে শার্টিনগুলো, দুটো শার্টিন আছে, এখানে লোটন আছে, আর একটা এই যে লোটন ডিম দিয়েছে। তো এদেরকে এক এক করে সব স্নান করাবো, বাইরে ছাড়বো। তো তার আগে আমার লফটে চলুন, লফটে যে যতগুলো পায়রা আছে সবগুলোকেই ছাড়বো। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে সব পায়রাগুলো আছে সব পায়রাগুলো আগে ছাড়বো। সব পায়রা রেস্টে আছে। তো এবারে সবকে ব্রিডিং সিজন চলে এসছে, ব্রিডিং করাবো। তো তার আগে ভিডিও করার আগে দেখিয়ে দিই আমি যে বাথ সল্টটা এনেছিলাম, আইডিয়াল বাথ সল্ট, এই যে দেখা আছে দেখুন, ভোপাল পিজিয়ন এই কোম্পানি, আমি একটা দাদার কাছ থেকে এইটা কিনেছি। এই যে দেখুন সব দেওয়া আছে এর এখানে কি কি, এখানে লেখা আছে দেখুন কত, 2 টিস্পুন পার 10 লিটার ওয়াটার, মানে 10 লিটার জলে দু চামচ দিয়ে এটা স্নান করাতে হবে। এটা শুধুমাত্র পায়রার জন্য, বিশেষ করে রেসিং পায়রার জন্য এগুলো ইউজ হয়। তো আমি দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম, ফেন্সি পায়রাতেও ইউজ করা যায়। এই বাথ সল্টটা দিয়ে স্নান করালে কি হয়, পায়রার কোনো সমস্যা হয় না, যেহেতু পায়রার জন্য এটা তৈরি। তো পায়রাকে এই বাথ সল্ট দিয়েই
স্নান করাবো এবার থেকে। আর পটাশ বা অন্য কিছু দিয়ে নয়, পটাশ আর আগে যেমন ফিটকারি দিয়ে করাতাম ওগুলোতে করাবো না। এবারে পায়রার ম্যাটেরিয়ালস দিয়েই সব পায়রাগুলোকে স্নান করাবো। তো দেখুন এইখানে আইডিয়াল বাথ সল্ট শুধুমাত্র পায়রার জন্য, সব ডিটেলস দেখুন। আর চলুন এবারে জলটা তো ভরে নিয়েছি, আমার এখানে প্রায় 10 লিটারের মতো জল হবে। জলটা ভরে নিয়েছি এখানে। চলুন পায়রাকে এবারে, এই যে দেখুন চামচ দেওয়া আছে এর মধ্যে, প্যাকেটই ছিল, এরকম 2 টিস্পুন 2 চামচ জলে দিয়ে দিই। দেখুন এই যে টিস্পুন, তো ভালো করে চাপাটা আটিয়ে দিতে হবে, জলটা ভালো করে গুলিয়ে দিই যাতে জলটা ভালো করে হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আমি এবারে এক এক করে সব পায়রাগুলোকে ছাড়ছি। বন্ধুরা চলুন আমি এবারে এক এক করে সব পায়রাগুলোকে ছাড়ি। যেগুলো পায়রা, এই যে পায়রাগুলোকে এক এক করে সব পায়রাগুলোকে ছাড়ি স্নানের জন্য। আমার স্বাধীন ফাটিনগুলো যেগুলো আছে সব পায়রাগুলোকে এক এক করে ছাড়ি। চলুন যেসব পায়রাগুলো আছে লফটে সব পায়রাগুলোকে এক এক করে ছাড়বো, কেননা স্নানের জন্য, স্নান করানোর জন্য ছাড়তে হবে। এখানে সব সব আলাদা আলাদা করে রাখা আছে পায়রাগুলো, এক এক করে সব পায়রাগুলোকে ধরে ধরে ছাড়তে হবে। চলুন এই যে সিঙ্গেল সিঙ্গেল যে পায়রাগুলো আছে সব পায়রাগুলোকে এক করে ছাড়ি, যাতে স্নান করতে হবে। এই যে লক্ষাগুলো এখানে আছে, সব ব্রিডিং এ বসাবো সব পায়রাগুলোকে। তার আগে এক এক করে যত পায়রা আছে সবগুলোকে এক এক করে ছাড়তে হবে। এই যে এখানে লক্ষাটাও আছে, লক্ষাগুলোকেও ছাড়বো স্নানের জন্য। চলো এই লক্ষাগুলোকে স্নানের জন্য ছাড়তে হবে, কেননা এই যে একটা সিঙ্গেল লক্ষা এখানে আছে, এটা ডিমে বসে আছে, ডিম দিয়েছে, মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে ডিম ফুটবে এদের। তো এদেরকেও ছাড়লাম। এইখানে এই যে একটা, এখানে একটা সিঙ্গেল সাটিন আছে, এদেরকেও ছাড়বো স্নানের জন্য। তো চলুন বাচ্চাগুলোকে আমি নিজে থেকে স্নান করাবো। এইখানে একটা আছে, মুখিটাও ছাড়ি সব পায়রাগুলোকে। তো বন্ধুরা সব পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, যতগুলো লক্ষা আছে। আর যেসব পায়রাগুলো উঠছে ওরা নামুক, নেমে আস্তে আস্তে স্নান করবে। এবার আমার লোটনগুলোকে, সব পায়রাগুলোকে ছাড়বো। তো লোটনগুলোকে আমি ধরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা সব পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, কিছু লোটন পায়রাকে ছাড়া হয়নি, যারা নতুন এখনো চেনেনি আমার ছাদ। তো সেই পায়রাগুলোকে আমি ধরে স্নান করিয়ে দেবো। আর এখানে দেখুন এই মুখিটা আছে, মুখিটাকেও আমি ধরে স্নান করাবো। এগুলো শাটিনের কিছু বাচ্চা আছে, এদেরকে নিজেরা ধরে স্নান করিয়ে হালকা করে ছাদের রোদে ছাড়বো। তো দেখুন সব পায়রাগুলো, আমার যে ম্যাড্রাস আর হুমারটা উড়িয়েছিলাম নেমে এসছে। এখনো গিরিবাজগুলো দেখুন এখনো দুটো নামতে পারেনি, বিশেষ করে এই নটটা নামতে পারে না কেন, ওই জন্য আকাশে উড়তে উড়তে ভোল খায়, তো নামতে পারছে না। তো দেখুন সব পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে মুখী সিঙ্গেল নর, এর মাথাটা এইখানে আছে, দেখে ছাড়বো। এই যে লোটনগুলো দেখুন উঠছে, লোটনটা এটা হচ্ছে লোটন, দেখুন লোটন, একটা সিঙ্গেল লোটন ওরা উঠছে আস্তে আস্তে। সব লোটনগুলোকে ছেড়ে দিয়েছি, এখানে স্নান করছে সব পায়রাগুলো সুন্দরভাবে। দেখুন সব পায়রাগুলো খুব সুন্দরভাবে স্নান করছে। এইসব ফ্যান্টেলগুলো যতগুলো আছে সবাই স্নান করছে সব পায়রাগুলো। এই দেখুন সব পায়রাগুলোকে ছেড়েছিলাম, যেগুলো গিরিবাজগুলো এনেছিলাম ও গিরিবাজগুলোকে ছাড়া হয়নি, কেননা নতুন এনেছি। এদের স্নান করা হয়ে গেলে ওদেরকে স্নান করে ভালো করে ছাদের রোদে দিয়ে দেবো, তারপরে এই করব। এই দেখুন সবগুলো পায়রা, সব পায়রাগুলো সুন্দর পায়রাগুলো সবাই স্নান হয়ে গেছে। সব এক এক করে সব পায়রাগুলো স্নান করছে দেখুন এইসব পায়রাগুলো। এই যে আমার লোটনের একটা পেয়ার, ওই একটা লোটনের মাদা স্নান করছে। আর এইখানে লোটনের নটটা আছে। এই যে গিরিবাজগুলো চলে এসছে দেখুন, গিরিবাজগুলো চলে এসছে। এই যে মাদাটা নামলো, নটটা আগে থেকে নেমে গেছিল, এরাও নামবে স্নান করতে। এই দেখুন সব আমার ব্লু শার্টিং, পিঙ্ক শার্টিং এর সব পেয়ার করব। আর একটা পিঙ্ক শার্টিং এর পেয়ার কোথায় আছে দেখতে হবে। আমার 2 পেয়ার পিঙ্ক শার্টিং, এই যে একটা এখানে আছে। আর একটা পিঙ্ক শার্টিং কোথায় আছে দেখি, কোথায় গেল পিঙ্ক শার্টিং এর পেয়ারটা। আমার 2 পেয়ার পিঙ্ক শার্টিং, আর এক পেয়ার কোথায় গেছে দেখতে হবে। ঢুকে গেছে মনে হয় কোথাও, এর ভিতরে কোথাও ঢুকে গেছে। দেখছি পিঙ্ক শাড়িটা কোথায় আছে। আগে চলুন পায়রাগুলোকে দেখে নিই, যেসব পায়রাগুলো ছেড়েছিলাম। এই সব পায়রাগুলো এক এক করে সব পায়রাগুলো স্নান করছে সব পায়রা।
দেখুন বন্ধুরা, এই যে সব পায়রাগুলো। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।